চলো কোশ্চেন দেখা যাচ্ছে স্ক্রিনে। হ্যাঁ স্যার, চলো পড়ো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। স্যার বলো হ্যালো বলো। স্যার, বলছি ফার্স্ট ক্লুটাতে ফ্রম দ্য 5th টু 10th অফ এ মান্থ, হুম, তার মানে কি বলতে চেয়েছে ওটা বুঝলাম না। মানে 5 তারিখ হবে প্রথম দিনটা, আচ্ছা মানে 5 তারিখ হচ্ছে প্রথম দিনটা, 5 তারিখ হবে তোমার সোমবার। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। ওরকম করে মঙ্গলবার 6 তারিখ, ওরকম ভাবে পুরো ব্যাক টু ব্যাক লেখো। শনিবারে এসে দেখো আচ্ছা 10 তারিখ হয়ে যাবে। তাহলে এখানে আচ্ছা আচ্ছা ঠিক স্ট্যাটিক আছে। পার্ট হবে তোমার দুটো, বুঝেছো? একটা হবে হ্যাঁ ডেটটা, আর একটা ডেট, হবে তোমার হ্যাঁ ডেটা। হ্যাঁ হ্যাঁ লিখে নাও এরকম ভাবে, ঠিক আছে। ডে আর একটা তোমার ডেট। হ্যাঁ এবারে ডেটা বলে দিয়েছে, আর একটা ড্রামা বা প্লে যেটা হোক লিখবে। এবারে ডেটা বলেছে কবে থেকে স্টার্ট হচ্ছে, মানডে থেকে, তাহলে এটা মানডে, মানডে। টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এটা লিখে নিলাম। আর ডেট বলেছে 5 তারিখ থেকে হবে, তাহলে 5, 6, 7, 8, 9, 10, এইগুলো 10। স্ট্যাটিক পার্ট হয়ে গেল। এবারে তুমি হ্যাঁ হ্যাঁ প্লেটাকে যেরকম যেরকম কন্ডিশন ওয়াইজ বলেছে সেরকম সিকোয়েন্সে সাজাও। সাজানোটা আচ্ছা কমপ্লিট হলে তারপরে এর পাশে লিখে দেবে। আচ্ছা ঠিক আছে।
কারোর হলো না এখন অবধি? স্যার অ্যান্সার চ্যাটে পাঠাবো? পাঠাও, সিকোয়েন্সে পাঠাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সবার তো ঠিক হয়নি, কারোর ঠিক হয়েছে কারোর ভুল হচ্ছে। চলো দেখি কি বলছে সিকোয়েন্সটা। टू ड्रामा विल बी हेल्ड बिटवीन सी एंड डी। सी और डी के बीच में दो ड्रामा, तो डी के और सी के बीच में भी दो ड्रामा हो सकता है। वन ड्रामा विल बी हेल्ड बिटवीन ए एंड सी, ए और सी के बीच में वन ड्रामा। তাহলে দেখ এই দুটো সিকোয়েন্স ছিল, এখানে যদি জুড়ে দিস তাহলে এ একটা ড্রামা ছেড়ে দিয়ে এখানে সি হতে পারে, যদি সি এর নিচে যাড়িস তাহলে এখানে এ আসতে পারে। দুটো সিকোয়েন্স অলরেডি হয়ে গেছে। এবার এই সিকোয়েন্সের ক্ষেত্রে সি এর পর দুটো ড্রামা ছেড়ে দিয়ে তোর ডি, তাহলে সি আর এ এর মাঝখানে একটা, তাহলে এখানে এ আসতে পারে। আবার ডি কে বা দুটো ছেড়ে দিয়ে সি, তাহলে এখানেও এ আসতে পারে। চারটে সিকোয়েন্স অলরেডি তৈরি হয়ে গেছে। 7টা ড্রামা ছিল তো 1 2 3 4 5 6, এখানে তার মানে 6টা, এখানে 1 2 3 4 5 6, এখানেও 6টা, আর এইগুলোতে আছে 4টে করে। বুঝতে পারলি এটা কি করলাম? যতগুলো ম্যাক্সিমাম পসিবিলিটি আমি ততগুলোই নিয়েছি। এবার বলছে অনলি ওয়ান ড্রামা উইল বি হেল্ড বিটুইন এফ এন্ড ই, ই ইজ টু বি হেল্ড প্রায়ার টু এফ, মানে ই আগে হবে তারপরে একটা ছেড়ে এফ হবে। ই আগে হবে তারপর একটা ছেড়ে এফ হবে। এবার ঠিক আছে, এরপর এইটাকে আমি কোথায় প্লেস করতে পারি না, যেখানে আমার গ্যাপ আছে এই পসিবিলিটিটা লাগাতে থাকতে পারবে সেখানে। এবার দেখ আমার কাছে কোথায় জায়গা আছে সেগুলোকে আগে খেয়াল করতে হবে, যে কোথায় কোথায় পসিবিলিটি এখনো বাকি আছে। না যদি এই সিকোয়েন্সটা আমি নিই তাহলে এখানে ই কে রেখে একটা পার্সেন্ট ছেড়ে এখানে এফ কে দিতে পারি। যদি এই সিকোয়েন্সটা নিই, দেখ এইখানটায় আমার ই বা এফ কে লেখার জায়গা নেই, তাহলে এই ক্ষেত্রে ই কে উপরে লিখে এফ কে আমি এখানে রাখতে পারি। এটার ক্ষেত্রে ই যদি উপরে যায় এফ এখানে আসবে, আর এটার ক্ষেত্রে যদি ই কে আমি এখানে লিখি এফ এখানে আসবে। ঠিক আছে, তাহলে আমার কাছে সিকোয়েন্স আসছে এখন এ ই সি এফ একটা পার্সেন্ট ছেড়ে ডি, ডি একটা গ্যাপ ছেড়ে ই সি এফ এ, আর এটার ক্ষেত্রে ই সি এফ এ ডি, ডি এ ই সি এফ। ওকে, এবার বলছে বি ইজ টু বি হেল্ড বিফোর এ, মানে এ যেখানে হবে তার আগে বি আসবে, বাট নট নেসেসারিলি ইমিডিয়েটলি বিফোর, বাট ইমিডিয়েট বিফোর হবে না। আর দ্য প্রোগ্রাম উইল নট স্টার্ট উইথ বি, আর প্রোগ্রাম বি দিয়ে শুরু হবে না। তাহলে আমি বি গুলোকে কোথায় লিখতে পারি সেটা দেখে নে। এখানে আমার কাছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা জায়গা হয়ে গেছে, তাহলে বিটাকে লিখতে গেলে এখানেই লিখতে হবে, কারণ আমাকে বলেছে বি আগে থাকবে তারপরে এ থাকবে। তো সেই কন্ডিশন ওয়াইজ বিটা দিয়ে শুরু হয়ে যাচ্ছে, তাহলে এই সিকোয়েন্সটা আসবে না। এই সিকোয়েন্সটা যদি আমি লিখি ডি এর উপরে বি আসতে পারে, দ্যাট ইজ নট স্যাটিসফাইড, আর এফ এর নিচে আমি বি কে লিখতে পারবো না, কারণ কি এর পরে বি হবে না, তাহলে এটাও ভুল। এর পরের ক্ষেত্রে দেখ এখানে এ ই সি এফ তারপরে বি এর জন্য একটা জায়গা খালি আছে, বাট এটা তো স্যাটিসফাই হচ্ছে না কারণ এর পরে বি হয়ে যাচ্ছে। তাহলে এই সিকোয়েন্সটাই হবে ডি একটা জায়গা খালি আছে, এই খালি জায়গাটা আমি বি কে লিখে দেবো, এর উপরে কোথাও একটা বি হচ্ছে, তাহলে ডি বি ই সি এফ এ, এই সিকোয়েন্সটা হয়ে যাবে। দেখ ডি বি ই সি এফ এ। দেখো যাদের ভুল হয়েছিল একবার চেক করে নাও, কোথাও কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না স্যার ঠিক আছে। শ্রেয়সী তুমি একটু ভুল করেছিলে বোধহয়।
শ্রেয়সী তোমারটা একটু ভুল হয়েছিল, তোমার সিকোয়েন্সটা। চলো কোয়েশ্চেন গুলো করে নিয়েছো, আমি কোয়েশ্চেন গুলো ডিসকাস করে টাইম নষ্ট করছি না, ইজি আছে। সবার হয়ে গেছে কোয়েশ্চেন গুলো? হ্যাঁ স্যার হয়ে গেছে। ডিসকাস কি করে দেবো? হয়ে না গেছে স্যার, স্যার। কোশ্চেন লাগবে না স্যার, কোশ্চেন হয়ে গেছে। ঠিক আছে, চলো এটা করো। কিরে বুঝতে পারছিস এটা কি করে করতে হবে? না স্যার, কিছু বুঝতে পারছি না, স্ট্যাটিক কোনটা ধরবো, ডেটা কি স্ট্যাটিক ধরবো? ডেটা না, এখানে তোকে কি বলছে, হ্যাঁ স্যার, বলছে একটা ডে আর টাইমটা। একটা বাস আর ছাড়ছে। ইন্টারভেল টাইমটা? আচ্ছা আচ্ছা। আমি বলছি একটু শুনে নে, তারপর আবার তোরা বলবি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। একটা বাস ছাড়ছে, তো একটা বাস বলছে পুরো শহরটা ঘোরা কমপ্লিট করতে সময় নিচ্ছে 4 ঘন্টা, 4 আওয়ার। দেখছিস তো এখানে লেখা আছে একদম উপরে, দেখ। হ্যাঁ হ্যাঁ।
এ 4 hour ট্যুর অফ এ সিটি, মানে একটা বাস পুরো কমপ্লিট করতে ট্যুরটা 4 ঘন্টা সময় নিচ্ছে। এবার বললে মানডে থেকে ফ্রাইডে বাসের টাইমটা আমাকে বললো সকাল 8টা থেকে স্টার্ট করলো, দেন যে নেক্সট টাইমটা হবে সেটা 45 মিনিটস পরে মানে 8:45, তারপরেরটা 30 মিনিটস পরে মানে 9টা 15, এরকম করে একটা টাইম সিকোয়েন্স চলছে। তারপরে আবার 45 মিনিটস, আবার 30 মিনিটস, দেন আবার এই সিকোয়েন্সটাই রিপিট হবে, মানে এই 30 মিনিটটার পরে গিয়ে আবার এই 45 মিনিট হবে। ঠিক আছে, তো ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে বাস ছাড়বে। এবারে টাইম দুটো দেওয়া রয়েছে, একটা কি ডে তে দেওয়া রয়েছে মানডে থেকে শুরু করে ফ্রাইডে, এইটার একটা টাইম, আর একটা টাইম দেওয়া রয়েছে স্যাটারডে সানডে। ঠিক আছে, বুঝলি? এবার মানডের যে টাইমটা হবে সেটা সকালবেলায় ছাড়ছে কটা থেকে 8টা সময়। পরের বাসটার ইন্টারভেলটা কত? পরের বাসটার 45 মিনিট। 45, মানে কটায় ছাড়বে? 8টা 45। 8:45। তারপরের বাসটার ইন্টারভেলটা কত? 30 মিনিট, মানে 9টা 15। তারপরেরটার ইন্টারভেল কত? 45 মিনিটস, মানে 10টা সময়। তারপরেরটা কত? 10:30। 30 মিনিট। 10:30, তাহলে 10:30। 10:30। নেক্সট তারপরের বাসটা আবার কত না, আবার 45 মিনিট গ্যাপে ছাড়বে। ঠিক আছে, তাহলে এইটা দেখ 45 মিনিটস, এটা 30 মিনিটস, এটা 45 মিনিটস, এটা 30 মিনিটস, আবার 45, তাহলে 11টা 15। এরকম করে কতক্ষণ লিখতে হবে? যতগুলো বাস আমাকে বলেছে, কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা বাস বলেছে, মানে 7টা টাইম তোকে বানাতে হবে। তাহলে 1 2 3 4 5 6, 11টা 15 পরে কত মিনিট হবে? 30 মিনিট, মানে 11:45। ঠিক আছে, 1 2 3 4 5 6 7, এটা হয়ে গেল স্ট্যাটিক পার্ট। ডেটা স্ট্যাটিক, টাইমটা স্ট্যাটিক, প্রত্যেক দিনে এই টাইমেই বাসটা ছাড়বে। সোমবার থেকে শুক্রবারের টাইম টেবিল এটা ফিক্সড। এবারে কি বললো? এবারে তোকে বলছে দেখ স্যাটারডে সানডের জন্য আবার একটা অন্য টাইম দিয়েছে। কি বলছে? অন স্যাটারডে সানডে দ্য ফার্স্ট বাস স্টার্টস এট 7:30 AM at a regular interval of 1 hour। মানে স্যাটারডে সানডে যে টাইমটা হবে সেটার কতক্ষণের ইন্টারভেল আমাকে বলছে না, 1 ঘন্টার ইন্টারভেল, তাই তো? তাহলে স্যাটারডে সানডের জন্য যে টাইমটা লিখবো সেটার প্রত্যেকটার গ্যাপ কত করে হবে? 1 আওয়ার করে হবে। তাহলে আমি মানডে থেকে ফ্রাইডে টাইমটা লিখে নিলাম পুরোটার, মানডে টু ফ্রাইডের একটা সিকোয়েন্স, আমি এবারে স্যাটারডে আর সানডের একটা সিকোয়েন্স এখানে লিখে নিচ্ছি। স্টার্টিং কটা থেকে? 7:30। তাহলে নেক্সট বাস কটায় ছাড়বে? 8:30, কারণ 1 ঘন্টার ইন্টারভেল। তারপরের বাস 9:30, তারপরেরটা 10:30, দেন 11:30, দেন 12:30, এরকম করে কতটা লিখবি? যতক্ষণ অবধি তোর বাস থাকবে। তাহলে দেখে নে, স্ট্যাটিক পার্ট হয়ে যাচ্ছে আমার এই টাইমটা। বুঝতে পারলে এই জায়গাগুলো? হ্যাঁ স্যার। হলো। এবারে আমি বাসটাকে নিচে লিখবো, বাসটা হবে আমার ভেরিয়েবল। এই বাসগুলোকে আমি নিচে লিখবো। সিকোয়েন্সটা কিন্তু বাস ছাড়ার একই থাকবে, শুধুমাত্র ডে অনুযায়ী টাইমটা আলাদা। শুক্রবার, সোম থেকে শুক্রবারের টাইমটা একটা, আর শনিবার রবিবারের টাইমটা একটা আলাদা। ঠিক আছে, এবারে সিকোয়েন্স গুলো কন্ডিশনটা পর, এই 3 4 5 6 নিয়ে সিকোয়েন্সটাকে সাজা, কে কার আগে কে কার পরে যাবে।
আচ্ছা, বর্ণালী একটা সিকোয়েন্স পাঠিয়েছে, বাকিটা একটু করো, করে পাঠাও দেখি। কি রে, হলো বাকিদের? তো কি বলেছো দেখ এটা, স্যার আমার থেকে ঠিক হয়েছে? দেখি দাঁড়া আমি একটু করে নি। আচ্ছা বলছে ইমিডিয়েটলি আফটার দ্য বাস এম দ্য বাস কিউ স্টার্ট, তাহলে এম এর পরে কিউ আসবে, ফলোড বাই এস, মানে কিউ এর পরে আবার এস, তাহলে এম কিউ এস একটা ব্যাক টু ব্যাক তিনজনের সিকোয়েন্স আমি পেয়ে গেছি। নো আদার বাস স্টার্টস আফটার দ্য বাস ও, ও এর পরে আর কেউ ছাড়বে না, তাহলে ওকে একদম লাস্টে দিয়ে দিলাম। দ্য বাস আর স্টার্টস ইমিডিয়েটলি বিফোর দ্য বাস এম, এম এর একদম আগে আর, বাট নট ইমিডিয়েটলি আফটার দ্য বাস পি, তার মানে আর এর ইমিডিয়েট আগে পি আসবে না। ঠিক আছে, দ্য বাস আর স্টার্টস ইমিডিয়েটলি বিফোর দ্য বাস এম বাট নট ইমিডিয়েটলি আফটার দ্য বাস পি, বাট পি এর ইমিডিয়েট পরে আর হবে না, তার মানে আর এর আগে পি কে লিখতে পারবি না। বাট ডেফিনেটলি আফটার পি, বাট আবার বলছে পি এর পরে আর হবে, তার মানে এর আগে কোনো একটা পজিশনে হবে। তাহলে আমার কাছে আছে বাস কটারে, 7টা, আমি এখানে 4 জনের একটা সিকোয়েন্স পেয়ে গেছি, তাহলে 4, এখানে ও হয়ে গেছে 5 জন, এখানে পি হয়ে গেছে 6 জন, তাহলে একটা জায়গা এখানে খালি থাকবে পি আর আর এর মাঝখানে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দেবো এস কিউ এম আর, ব্যাক টু ব্যাক, পি কে এখানেই লিখতে হবে, আর কোনো জায়গা নেই, কারণ এই বক্সটাই পি কে আমরা লিখতে পারবো না। আর তাহলে কে বাকি রয়েছে দেখ, এন এম, এন, এন কে তাহলে এখানে লিখে দিবি, তাহলে পি এন আর এম কিউ এস ও, ঠিকই আছে সবার বোধহয়। স্যার আমার এস আর কিউটা এদিক ওদিক হয়ে গেছে, আমি ফলোড বাই এস বলে আমি ভেবেছি এসটা আগে হবে কিউটা পরে যাবে, আচ্ছা, সেই হিসেবে আমি সিকোয়েন্সটা করে দিয়েছি। তো সবটাই ঠিক আছে, মানে কিউ আর এসটা মানে আগে পরে হয়ে সে কোশ্চেন ফলোড বাই এস ছিল। এবার এটার কোশ্চেন গুলো একটু করতে হবে, একটু কঠিন হবে এই কোশ্চেন গুলো। দেখ 12, 13, 14, 15, 16 একটু কর, কোশ্চেন গুলো একটু অন্যরকম হবে, তাড়াতাড়ি কর, 2 মিনিট টাইম আছে, এটা ডিসকানেক্ট হয়ে যাবে আবার।
113টা কর দিকে, 113টা কর। বলছে ইফ অন স্যাটারডে সানডে আফটার দ্য স্টার্ট অফ বাস এম the time interval between the start of the other bus is increased by 30 minutes. মানে স্যাটারডে সানডে এম শুরু হওয়ার পরে, এম স্টার্ট করার পরে এই ইন্টারভেলটা বলছে 30 মিনিটটাই ইউনিফর্ম ইনক্রিজ করা হলো 30 মিনিট করে। তাহলে 30 মিনিট করে যদি তুই ইনক্রিজ করিস তাহলে এইটা হবে 12টা, ঠিক আছে, এটা হবে একটা, এটা হবে তোর একটা 30টা হয়ে যাবে তখন দুটো, ঠিক আছে। তাহলে বলছে when will the tour of the bus O be completed? বাস ও কটায় ট্যুর কমপ্লিট করবে? তাহলে বাস ও স্টার্ট করছে কটায় স্যাটারডে সানডে 2 PM, আর কমপ্লিট করতে কত টাইম লাগবে 4 আওয়ার। তাহলে 2 + 4 6 PM এ কমপ্লিট হবে। তাহলে 113টার আনসার আসবে 3। দেখ বুঝতে পারলি কিনা? আর 116টা করবি, বাকিগুলো ইজি আছে, হয়ে যাবে। 113টা একবার দেখো বুঝতে পারলে কিনা, 113টা যদি ভালো, তারপর 116। হ্যাঁ বলো। স্যার বলছি সব কটা বাসেরই 30 মিনিট করে বাড়বে না? না, সবকটা বাস তো বলেনি, তোমাকে কোনটা বাড়াতে বলেছে দেখো। আফটার দ্য স্টার্ট অফ বাস এম, এই লাইনটা পড়ো, আফটার দ্য স্টার্ট অফ বাস এম মানে এম স্টার্ট হওয়ার পরে। এম স্টার্ট হয়েছে 10:30 তে, তার পরের বাসগুলো 30 মিনিট করে বাড়বে। মানে 12টার পরেরটা 1:30টা হবে না? 12টার পরে ডেটটা কোথায় পেলি? এইটা 10:30টায় 11:30টায় ছাড় ছিল, এটা 12টায় ছাড়বে। হ্যাঁ। এটা 12:30টায় ছাড় ছিল, সেটা 1টায় ছাড়বে। আর যেটা 1:30টায় ছাড় ছিল সেটা 2টোয় ছাড়বে।